আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এমন একটা সময় এই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, বাংলাদেশের জনগণ যখন সংকটের ভিতরে আছে তখন এই বিদ্যুতের দামটা সরকার বাড়িয়েছে। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সেই সময়টার মধ্যে এই জনগণের উপরে বিদ্যুতের দামটা চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের কথা বিবেচনা করার দরকার ছিল। এই জনগণই সরকারকে দায়িত্ব দিয়েছিল। তো এই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তপক্ষে সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ায় সরকারের জন্য মঙ্গল। বিদ্যুৎ খাতে আমরা সবসময় শুনেছি দুর্নীতি লুটপাট হয়ে থাকে। তো সরকার যদি এই বিদ্যুৎ খাতের দুর্নীতি লুটপাট যদি বন্ধ করতে পারে তাহলে বিদ্যুতের দাম আরও কমানো যাবে। তো বিদ্যুতের দাম বাড়ানোটা আসলে এটা অযৌক্তিক বিষয়, কারণ বিদ্যুতের দাম আরও কমানোর দরকার ছিল। এই নিয়ে জামাত ইসলামী আন্দোলনের কর্মসূচি দিয়েছিল, সরকার কেন বিদ্যুতের দাম বাড়িয়েছে, আজকে আন্দোলন করেছে। এরকম যৌক্তিক আন্দোলন আমরা সকলেই সমর্থন করি। অযৌক্তিক কোনো বিষয় আন্দোলন করলে বাংলাদেশের জনগণ সমর্থন করবে না। তো এই আজকে 2.5 বছর পরে জামাত ইসলামী জনগণের স্বার্থ বিবেচনা করে এই যৌক্তিক আন্দোলন করেছে। এই জন্য জামাত ইসলামীকে ধন্যবাদ। কারণ সরকারের সমালোচনা করা যাবে, যৌক্তিক বিষয়গুলো নিয়ে সমালোচনা করা যাবে। অযৌক্তিক কোনো বিষয় নিয়ে যদি সরকারের সমালোচনা করা হয় তাহলে বাংলাদেশের জনগণ এই জামাত ইসলামীর এই অযৌক্তিক বিষয়গুলা সমর্থন করবে না। আমরা সকলে চাই সরকারের সমালোচনা করা, যে বিষয়গুলা সরকার ভুল পদক্ষেপ নেবে ওই বিষয়গুলো সমালোচনা করতে হবে। দেশের স্বার্থ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড হয়ে থাকে অবশ্যই সবাই সমালোচনা করবে সরকারের। সরকার দেশের স্বার্থ বিবেচনা করতে হবে, জনগণের স্বার্থ বিবেচনা করতে হবে। এখন যে বিদ্যুতের দাম বাড়িয়েছে, সরকার কি জনগণের স্বার্থ বিবেচনা করেছে কিনা অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভাবতে হবে।